আসসালামু আলাইকুম। হোয়াইট হাউস, বলছি বাংলার হোয়াইট হাউস খ্যাত টাঙ্গাইলের মহারা জমিদার বাড়ির কথা। স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত বাড়িটি শতবর্ষের ইতিহাসের সাক্ষী। 1890 সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ধনাঢ্য ব্যবসায়ী মহেরায় এসে 1174 শতাংশ জমির উপর নির্মাণ করেন এই প্রাসাদ। তৎকালীন ইংরেজ শাসনামলে জমিদারি প্রথার সময় 24 পরগনার জমিদারদের কাছ থেকে কালীচরণ ও আনন্দ সাহার ছেলেরা বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এই এলাকার জমিদারি। নান্দনিক স্থাপত্য শিল্পমণ্ডিত এই বাড়িতে রয়েছে 3টি সুবিশাল ভবন ও কাচারি বাড়ি। আত্মীয় স্বজন ও কর্মচারীদের থাকার জন্য রয়েছে আলাদা জায়গা। নির্মাণ করা হয়েছে মন্দির, শ্মশান, খেলার মাঠ ও মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল। প্রাচীর ঘেরা বাড়িটিতে সিংহের মূর্তি বসানো 2টি প্রবেশদ্বার রয়েছে। ভিতরের ভবনগুলোর মধ্যে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। কালীচরণ লজের পাশেই রয়েছে অপূর্ব সুন্দর টানিমহল। বাড়িটির সম্মুখভাগে রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং পিছনের দিকে 5টা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী জমিদার বাড়িটিতে হামলা করে। এ সময় জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। পরবর্তীতে পরিত্যক্ত এ বাড়িটিতে পুলিশ ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়, যা 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টারের রূপ নেয়। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করার জন্য বর্তমানে মিনি পার্ক, মিনি চিড়িয়াখানা ও জমিদারি ধাঁচে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনই অনেক পর্যটক আসেন এই জমিদার বাড়িটি দেখতে। রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেন যোগে সহজে এখানে আসা যায়। স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এই জমিদার বাড়িটি স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ রইল।